আমি তো কিছুই জানি না। আমরা এই খবর আমরা কেউ জানি না। আর গত 1 বছরে আমার থানা এলাকায় কোনো আগুনের রেকর্ড নেই। রাহুল, বৌমা হয়তো ভুল শুনেছে। যাক, টাকা নিয়ে তোরা ভাবিস না, তোরা কাজে বেরিয়ে পড়বো। দাঁড়াও, তবু যদি সত্যি আগুনটা লেগে থাকে তাহলে ওরা সেটা তোমাকে জানাবো না কেন? আমাকে ডাকছো রাহুল বাবা? আমার বাড়িতে আগুন লেগে নাকি 7 লক্ষ টাকা দাম পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই খাতায় তো সে কথাই লেখা রয়েছে বাবা। হ্যাঁ, দপ্তর খোঁজে আমি আজ সকালে ওখানে গিয়েছিলাম। আমাদের খামার বাড়ি ধানকল সব পান্ত বিরুদ্ধে ওখানে দাঁড়িয়ে আছে। তার মানে মিথ্যের কথা বলে মিথ্যা হিসাব থেকে আপনি ওই 7 লক্ষ টাকা চুরি করতে চেয়েছেন। চুপ করে আছেন কেন? জবাব দিন। আমি তো কি বলবো আর কি করবো কিছুই তো বলতে পারছি না। টাকাটা কোথায় লুকিয়ে রেখেছেন তাই বলুন। আপনাকে আমার হাতে ছেড়ে দিন, আমি একই মিনিটে টাকার খবর বার করে আনছি। বাবু বাবু আমাকে বাঁচান বাবু, জীবনে একবার একটা ভুল করবে। বেচারি একটা ভুল করে ফেলেছি, বাবারা বলে বিশ্বাসী লোক, তোকে তুই ক্ষমা করে দে বাবা, ক্ষমা। নিশ্চয়ই ক্ষমা করবো। ওমা, সে কি কথা? এ তুমি কি বলছো? এই লোকটা যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতো তাও নয় আমরা ক্ষমা করে দিতাম, কিন্তু যেই কাকাবাবুকে আমরা দেবতার আসনে বসে দিন রাত পুজো করি তাকে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা কি তাকে ক্ষমা করতে পারি? তুমি ঠিক বলেছো, কাকার উপর কোনো বঞ্চনা আমরা সহ্য করবো না। ওকে আপনি অ্যারেস্ট করুন অফিসার। চলেন, 1 লাখ লোকের ভাত খেলে সব টাকা বমি হয়ে বেরিয়ে আসবে। টাকা পাওয়া গেছে রাহুল। ম্যানেজার বাবুর এই সুটকেসের ভেতরে পুরো 7 লাখ টাকা ভর্তি করা আছে। বাবা চমৎকার, এই টাকাটা আমাকে। রাহুল, রাহুল, আবার তুমি কাকাবাবুকে জেনে শুনে বিপদে ফেলছো। বিপদ? কিসের বিপদ? আরে বাবা, ওই ম্যানেজার বাবু যখন একবার এ কাজ করেছে তখন জানতে পারছে যে এই টাকাটা কাকাবাবুর কাছে আছে। কে জানে মাঝরাতে হয়তো আবার কাকাবাবুর গলায় ছুরি দিয়ে এই টাকাটা যদি আদায় করতে আসে, যে একবার পাপ কাজ করে তাকে কি আর বিশ্বাস করা যায়? তুমি ঠিক কথা বলেছো অজন্তা, তুমি ঠিক কথা বলেছো। ও টাকা তুমি ঘরে নিয়ে গিয়ে সিন্ধুকে তুলে রেখে দাও অজন্তা। হ্যাঁ, আমি কিছুতেই আমার কাকা বাবুর কোনো ক্ষতি করতে পারবো না, কিছুতেই না। টাকাটা নিয়ে তাহলে আমি তোমার ঘরেই অপেক্ষা করছি অজন্তা। আহারে কি জিনিস, কি ধরে গেল? কাকাবাবু, আমি তাহলে যাই, ঘরে গিয়ে আবার আপনার টাকাগুলো আমাকে একটা 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 করে গুনতে হবে তো। তোর সাহস তো কম নয়, তো আমার ঘোড়া দিয়ে তুই আমাকে কিস্তি দিতে চাইলে? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঘোড়াটা আপনার একার নয়, ঘোড়াটা আমারও। এইবার মাঠের রেসে নামো, দেখি জিতটা কার হয়। তোর মতন অনেককে না গুটি মেরে আমি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছি। তোর কারখানা আমি খুঁচিয়ে দেবো, খুঁচিয়ে দেবো। ওই টাকাটা তুই নিজের হাতে আমার পায়ে ফেলবি, এটাই আমার প্রতিজ্ঞা।
আপনি এবার যার পাল্লায় পড়েছেন না, সে কিন্তু বিড়াল নয় কাকা বাবু, সে একটা আস্ত বাঘিনী। না না না, পরে কথা বাড়িয়ে কোনো লাভ নেই বাবা। একবার যখন পা বাড়িয়ে দিয়েছি তখন আর ফিরে আসা যায় না। এ তুই কি বলছিস? পরে আমি বেঁচে থাকতে আমার ছেলেরা আলাদা বাসা নিয়ে থাকবে আর আমি তা নিজের চোখে দেখবো? কি করবো বলো? খরচের ব্যবসা চুক্তিপত্র সই হয়ে গেছে, এদিকে প্ল্যানের টাকা অগ্রিম দিয়ে দিয়েছি, এখনই ভাঙা বাড়িতে থাকা কিন্তু তোরা চলে গেলে এই শূন্য বাড়িতে আমি কেমন করে থাকবো বলতে পারি? দূরে দূরে থাকাই ভালো বাবা। বাপ ছেলে ভাই বোন যে যা চাপটা। কিন্তু আমি যে তোর মাকে কথা দিয়েছিলাম আমি কোনোদিন এই সংসারটাকে থাকতে দেবো না। তাতে কি হয়েছে? মা তো উপর থেকে দেখতে আসছে না। তবু আশীর্বাদের একটা দাম আছে রে। মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান যে বড় হতে পারে না। যাওয়ার সময় আপনি নিজের ছেলেদের এইভাবে অভিশাপ দিচ্ছেন। অভিশাপ নয় বৌমা, অভিশাপ নয়। আমি তোমাদের এক চরম সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাইছি। পলাশ, এখানে থাকলে আমাদের আরো চরম সর্বনাশ হবে। ডাক্তার বন্ধ করে কি একটা গবেষণা নিয়ে যেতে হবে। ঘুঁটি, বাড়ি, বাড়ির সমস্ত দিকে আনবে। এবার তুমি হয়তো বাবা আমার ব্যবসা বাণিজ্য টানাটানি শুরু করবে, কিন্তু এখন একটা হয় না। আমি ভরতের বাবু কথা দিয়ে দিয়েছি। ভরদ্বাজ বাবুকে কথা দিয়েছিস মানে? মানে উনি ছাড় না যে আমি আর তোমার সঙ্গে করে সম্পর্ক রাখি। চমৎকার, বাবা ছেলে কি সম্পর্ক হবে সেটা কি বলতে যাও? আর বাবা কিনা বিনা কারণে একটা মহাপুরস্কারের সামনে জারি করেছে। বিনা কারণে নয় বৌমা, বিনা কারণে নয়। ওই শয়তানটা এই লোক লাগিয়ে আমার চেম্বারে আগুন দিয়েছে। তার তো কোনো প্রমাণ নেই বাবা। পুলিশ তো ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি। তা না করলে আমি চেষ্টা করে ত্রুটি করিনি। ওদের ম্যানেজার বলছে আমি গ্রেপ্তার করে ছাড়াই নিয়ে এসেছি। আপনি ঠিক করেছেন, কারণ সেই রাতে অনেকেই চেম্বারের পাশে ওরা ঘোরাফেরা করতে তারা দেখে এসেছে। মিথ্যে কথা। দেখলাম একটা মানুষও তা পুলিশের কাছে স্বীকার করেনি। ওরা ভয় পেয়েছে, ভরদ্বাজ ভয় রেখে ওদের মুখ বন্ধ করে দিয়েছে। ভয়ই হোক আর ভক্তিটি হোক, ওরা যদি মুখ না খুলে তাহলে আমরা আর কি করতে পারি বলুন? অফিসার, আরে তা না পারলে আপনি ওই পোশাকটা পরেছেন কেন বলতে পারেন? এই পোশাকটা জনসাধারণে আমাদের গায়ে পরিয়ে দিয়েছে। তারা যদি ভীরু, কাপুরুষার, নপুংসক হয় তাহলে তাদের দেওয়াল পোশাকটাও তো ইসরায়েল পোশাক হয়ে আমাদের ঘোমটা পরিয়ে রাখবে। ওই কথা বলে নিজের দায়িত্ব আপনি এড়িয়ে যেতে পারেন না অফিসার। আজকের সমাজে কে তার দায়িত্ব পালন করছে ডাক্তার বাবু? উপযুক্ত ছেলেরা পুরো বাপকে ছেড়ে চলে যাচ্ছে। খুনের আসামি বিধানসভায় বসে আছে, শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করছে। বসার বাড়াবার জন্য এক ডাক্তার আরেক ডাক্তারকে খুন করছে। তাহলে আমরা এই অন্ধকারে আমরা আর কি করতে পারি বলুন? তাহলে কি ওদের পুরো শাস্তি হবে? কি করে হবে? দামোদর বাবু নাকি সেদিন সারা রাত কলকাতায় ছিলেন এবং তার একজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, উনি নাকি সেই রাতে কলকাতার নাইট ক্লাবে ফুর্তি করতে গিয়েছিলেন এবং তার সাক্ষী হিসেবে থানায় বয়ান দিয়েছে আপনার এই সুযোগ বাহ, চমৎকার। এতদিন বাঘ সিংহের বাচ্চারা বড় হয়ে বাঘ সিংহ হতো, কিন্তু মানুষের বাচ্চারা বড় হয়ে আর মানুষ হলো না, শিয়াল, কুকুর কিংবা বাদর হয়ে গেল। ঠিক বলেছেন, তবে আনন্দের চোটে ভরদ্বাজ বাবুকে পয়গম্বর যাই বলুন না কেন, কোনো বাবা বলে ডেকে বসবেন না। এই সমস্ত কথা শুনলে আমার কথা যন্ত্রণা শুরু হয়ে যায়। চলো বাড়িতে বাড়ি, তারপরে চলো না। হ্যাঁ মা, তাড়াতাড়ি যান। একবিংশ শতাব্দীর উন্নয়নের লঙ্গরখানায় যে লাইন লেগে গেছে, তাড়াতাড়ি গিয়ে স্বার্থ সিদ্ধির বাদ পেতে বেইমানির বাক্যতে বসে যান। এই পাগলা, আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে একটু অপমান করার কথা বলবি না। আরে
ছেলেদের মতো কথা। তবে কি আপনি জানেন এই পৃথিবীতে পুরুষ মানুষ হলো গরুর মতো? প্রথম জীবনে মাস্টারমশাই এসে তার কান ধরে টানে, আর দ্বিতীয় জীবনে এই বউ এসে তার কান ধরে টানে, আর তৃতীয় জীবনে সন্তান তার বাপের বুকে জোড়া পায়ের লাথি মারে। আপনার কানে যখন টান পড়েছে তখন আপনি এদের লাথি মেরে চলে যান। তুমি কিন্তু নিজের অধিকার সীমা ছাড়িয়ে যাচ্ছ। এটা আমাদের বাপ ছেলের ব্যাপার, আমরা বুঝবেন না, বুঝবেন না কেন জানেন? একই মাটির রস টেনে বিছুটি হয় বিষ, কিন্তু জল দেয় তো ডাব। একই মাটি দিয়ে তৈরি হয় দুর্গার ওষুধ, কিন্তু পুণ্যের পাশেই তো পায়। বাবা, এইসব পাগলের কথায় কান না দিয়ে চলো না। চলি বাবা, যখন যেরকম পারবো তখন সেরকম টাকা পাঠিয়ে সাহায্য করবো বাবা। কোনো দরকার নেই। ভিখারি যখন হতে পেরেছি তখন ভিক্ষুকের পয়সা নিয়ে হাত নষ্ট করবো কেন বলতে পারো? ওই মাথার যন্ত্রণা তোমাকে বেশ ভোগাবে বৌমা। এই ওষুধটা তুমি নিয়ে যাও, রোজ সকালে খালি পেটে খেও। ওসব বিনা পয়সায় ওষুধের কোনো দরকার নেই বাবা। আমি এখন ওকে অনেক বড় বড় ডাক্তার দেখানোর ক্ষমতা বাকি। চলে আসো। খেলা ঘর যাস না, বলে খেলা খেলা ঘর মোর ভেসে গেছে হাই নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেছে হাই নয়নের যমুনায়। বাসি গেল তবু নাম ধরে ডাকে আজ মোর আঙিনা নয়নের যমুনায়। খেলা মাথা নিচু করছেন কেন গো ডাক্তার বাবু? কিসের লজ্জা? আমাদের গলায় থালায় ভাত খেতে কোনোদিনও লজ্জা পাইনি, কারণ সে খাওয়াটাও তো 10 জন মিলে। কিন্তু আজকের প্রগতিশীল মানুষ সোনার থালায় একা একা বসে ভাত খায়, এটাই তো লজ্জা। দেশের লজ্জা, জাতির লজ্জা। তবু সব লজ্জা ভুলে ওরা কত সহজে সম্পর্কের বাঁধন ছেড়ে বেরিয়ে গেল। দেখলি দেখলি সপ্তমী, তার জন্য তুমি দুঃখ করো না বাবা। তুমি মায়ের কান্নার কথা ভেবে কি কখনো কোনো কালটা তাকে সবল দিতে ভবে পায়? তাই আজকের দিনে প্রত্যেকটা ঘরে কিরম দুধ কলা দিয়ে কালটা ফোটা হচ্ছে বাবা। আমি যাই ডাক্তারবাবু, দেখি আমাদের বাবুর মুখ থেকে কোনো কথা বার করতে পারি কি। যাচ্ছ অফিসে? দাঁড়া, একটু দাঁড়া। এর উচ্ছেদ করার দায়িত্বটা যে তোমাকে নিতে হবে। উচ্ছেদ করার মানে এই দেখো, এই দেখো, কোর্টের কাগজ 1 মাস। তাই কোর্ট থেকে এই বাড়ি ছাড়ার জন্য আমি আগাম অনুমতি পেয়ে গেছি। তাই না? দেখার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমরাই আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। বলা যায় না, যদি উচ্ছেদের সময় কেউ বলা হয় শান্তি রক্ষার দায়িত্ব তো তোমারই অফিসার, তাই একটু থেকে যাও আর কি। পুলিশ কারো কিনা গোলাম নয় ভরদ্বাজ বাবু। উচ্ছেদের কাজে সাহায্য নিতে হলে মানে একটা দরখাস্ত করবে। আমি তো আপনারা আবেদনের কথাটা ভেবেই দেখবো। ডাক্তার, তাহলে বাড়িতে কাগজ ছাড়ছো ডাক্তার?
এ বাড়িতে আমি আবার নিজের হাতে তালা না দিতে পারলে আমার বুকের জায়গাতে জুড়বে না ডাক্তার। তোমার বুকের জ্বালা কোনোদিনই জুড়বে না ভরতদা। ভুলে যেও না, এই ঘটনার বিচার চেয়ে আমিও পুলিশের আইজি সাহেবকে একটা চিঠি আইটি আমার হাজারটা চিঠিরা প্রতিদিন পুলিশের কাছে জমা পড়ে, কেউ কেউ তার কোনো হিসাব রাখে না। মনে রেখো, এই যুগের আইন আদালত সবটাই গরিবের জন্য নয়, সবকিছু আমাদের মতন নেতাদের জন্য, নেতাদের কি বলেছেন স্যার? আজকের নেতারা তো সব ভোগ সুখের কানেকশন কেড়ে নিয়ে ব্লু লাইট উঠছে, আর এই জনগণের জিনিসটাই উড়ে যাচ্ছে। এই যুগে আমি মায়ের দুধে না করে বিষ মিশিয়ে দিয়েছি দেশে, তাই আর কোনো কালাচার গোপুরে বেড়ে উঠবে না। যদি কেউ আমাদের এই কাজে বাধা দিতে আসে না, তাদের মাথা থেকে ছাড়াই আমরা নিয়ে দেবো। খুব সামনে কথা বলবেন না। এই তো চাই ডাক্তার, এই তো চাই। তুমি তুমি আমাকে জোরে জোরে গালাগাল দাও, জোরে জোরে গালাগাল দাও, তুমি আমাকে তৃপ্তি দাও, তুমি আমাকে তৃপ্তি দাও, আমি আমার কাজে আনন্দ পাবো না। দাও ডাক্তার, দাও 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 দাও। আর ডাক্তার খাওয়ার আগে এই বাড়িটা কখন ছাড়ছ বল? ভুলে গিয়ে আমার লোক বাইরে অপেক্ষা করছে। তোমায় আছে মাত্র আমার ঘন্টা, আর ঘন্টার মধ্যে তুই যদি ঘরে না ছাড়িস, আমার লোক লাঠি ধরে তোর জিনিসপত্র সব বয় করে নেবে। তোমায় মাত্র 8 ঘন্টা। ওই কালিদা, আমরা আমাদের এই বাড়ি থেকে আমরা রাস্তায় রাস্তায় দিই বাবা, রাস্তায় রাস্তায় দিই। হ্যাঁ মা, তাই যাও। গাছ কখনো বিশ্বাসঘাতকতা করে না। তাকে জল দিলে সেও তোমাকে ফুল দেবে, ফল দেবে, শেকড় সত্য তুলে নিয়ে এই বুড়ো বাপকে কলা দিয়ে কোথাও পালিয়ে যাবে না, কোথাও না। তবু সব হারিয়ে আমার বুকের মধ্যে কোন অভিশাপের আগুন জ্বলছে না মেহের আলী। শুধু একটা কান্নার স্রোত আশীর্বাদের বন্যা হয়ে বলতে চাইছে, তোরা সুখে থাকিস, শান্তিতে থাকিস। আপনিও সুখে থাকবেন বাবু। বাঁধন ছেড়ে সুখ, মুক্তির সুখ। রাজা, হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ। ঘর ছেড়ে বেরিয়ে এলে গোটা দুনিয়াটাই আপনার ঘর হয়ে উঠবে। এক ছেলের স্নেহের বাঁধন ছিঁড়ে গেলে আপনি আমার মতো নিঃস্ব, রিক্ত সব সব ছেলের বাবা হয়ে যাবে। কিন্তু কিন্তু আমাদের ভাগ্যের সঙ্গে তুই নিজেকে মেলাস না রাজা। আমাদের তুই চেয়েছে। পাগল নাকি? নিজের ছেলেরা কলা দেখিয়েছে বলে আপনি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন? চলুন চলুন বাবু, চলুন আমার ঘরে চলুন। আমরা তোমার সাথে কোথায় যাবো? আমার ঘরে? তোমার ঘরে? আমার ঘরে? হ্যাঁ, বাবা মারা যাবার পর বাবু আমাকে এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু রেল লাইনের ধারের পুরনো সেই ঝুপড়িটা এখনো আছে। সকাল থেকে মিস্ত্রি মজুর লাগিয়ে সেটার মাথায় নতুন টিনের চাল লাগিয়ে এলাম। নতুন টিনের চাল? কিন্তু এত পয়সা তুই কোথায় পেলি? মেহের আলী সাহেব, নতুন টিনের চাল লাগাবার জন্য আমাকে কালকে 10,000 টাকা দিয়েছে বাবু। এ তুমি কি করেছো মেহের আলী? নিজের ছেলেরা যখন সন্তানের ধর্ম ভুলে গিয়ে ঘর ছেড়ে চলে গেল, তখন বিধর্মী মুসলমান হয়ে তুমি আমাদের ঘর তুলে দিলে। হিন্দু মুসলমান তো আমাদের এই গায়ের জামার রং ডাক্তার বাবু। জামার নিচে আমরা সবাই তো একই মানুষ। আসুন না, আসুন না ডাক্তার বাবু, আমরা সবাই মিলে এমন একটা সমাজ তৈরি করি যেখানে রবীন্দ্রনাথ আর নজরুলের গান বলাই দিয়ে গোলাগুলি করবে সত্য। মহাদেব রাত্রে মহরমের মিছিলে অষ্টমী রাতে আরতি করবে ওই নজরুল। বাংলার সব মানুষ মিলিত কণ্ঠে গাইবে।
তো খাঁচায় বন্দি হয়ে পড়েছিলি, অনেক ছোটাছুটি করে আমি তোকে ছাড়িয়ে নিয়ে গেলাম। বলতো আমার কাগজপত্র সব রেডি হয়েছে কিনা? হয়ে যাবে। ওইসব কাগজ ফাগজ জাল করার আমার জুড়ি নেই। মনে রাখিস, আজ সূর্য অস্ত যাওয়ার আগেতেই ওই 7 লাখ টাকা উদ্ধার করতে হবে। কিন্তু ড্যাডি, ওদিকে তো আমার সব সর্বনাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোজ রাত্রে তোমার জামাই কোথায় সেদিন দিয়ে বেরিয়ে যাচ্ছে, রাত করে বাড়ি ফিরছে। কি হয়েছে তাতে কি হয়েছে? ওই উৎকটটাকে দেখলি না, আমার গাটা কেমন জ্বালা করে জ্বালা। ড্যাডি, ওই ব্যথা যদি দিতে হড়কে যায় তো ভালো, আর যদি না হড়কে যায় আমি আর টাকা দিই না, তোর জন্য জামাই কিনে আনবো। তা হয় না ড্যাডি, তা হয় না। সব ছেলেরা বিয়ের জন্য কুমারী মেয়ে খোঁজে, এরকম সেকেন্ড হ্যান্ড মেয়ে কোনো মানিজ্য থাকে না ড্যাডি। বাণিজ্যিকটা পয়সা মাসের মধ্যে করবে করে অন্ত ছেড়ে যাবে। টাকার গদিতে বসে তুমি ওর সব নিয়ে মাঠে খাওয়াচ্ছ কেন? সেটা বড় কথা নয়। মেয়েটা এত করে বললে, কোন মেয়ে, কোথাকার মেয়ে? তুমি আবার কার কথা বলছো গো? পামেলা। পামেলা আমার ছেলেবেলার বন্ধু, পাশাপাশি একসঙ্গে থাকতাম, লুকোচুরি খেলতাম। জানেন জানি কদিন আগে ওর বাবা বদলি হয়ে এখানে এসেছে। তাই বলে তুমি তার সঙ্গে রোজ সিনেমা দেখতে যাবে? তাতে কি হয়েছে? তুমি যদি স্বামীর জিতের পা গলিয়ে নিজের ইচ্ছা মতো বাজারে চলে যেতে পারো, তাহলে আমি কেন ধান দুব্য হাতে নিয়ে বসে থাকবো? থাকবে, শুধু থাকবি না, 2 বেলা আমার মেয়ের পা টুটবে, নাহলে খাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে তোকে বার করে দেবো। আমার জন্য একটা দরজা বন্ধ হলো, আর 2টা দরজা খোলা থাকবে। ওর জন্য শুধু না, শ্মশানে দরজাটা খোলা থাকবে। তো এবার তো খাটিয়ে চেপে শ্মশানে এ বাড়ি থেকে বেরোতে হলে খাটিয়ে চেপে বেরোতে হবে। ড্যাডি, দেখছো মানুষদের ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, আর তোমার মেয়ে এরকম কথা বলছো? বলতে দাও রেমছিম, বলতে দাও। কথা তো আর শীতের বাতাস নয় যে গায়ে লাগলি সত্যি লেগে যাবে। তুমি তো এতদিন আমাকে কত কথাই না বলেছো। ওসব সব ভুলে যাও, সব ভুলে যাও। এখন থেকে তুমি আমার সঙ্গে সিনেমা যাবে। সেটা বড় কথা নয়। এই বাড়িতে থেকে বুঝে গেছি ওই বিয়েটা হলো একটা লাইসেন্স, আর সেই লাইসেন্সটা পকেটে পুরে আমরা যে যার মতো বাজারে ছেড়ে খাচ্ছি। এই ভরতদারের জামাইকে ধরবে সার নাকি? এই তুই এটাকে নিয়ে গোয়ালে তো চাবুক চাবি নিয়ে আসছি, চাপ কর, এটা ছাপ করে দেবো। না, ওভাবে বলবেন না ড্যাডি, ওভাবে বলবেন না। বরং এতদিনে আপনাদের সময় জাতক গেছে বলে আনন্দে হাততালি দিয়ে চেয়ার করে চেয়ারা। তাই কি কখনো হয় গো কার্তিকদা? কারণ নিজের ঘরে আগুন লাগলে কেউ কি সেই আগুনে হাত সেঁকতে পারে? Yes, my father-in-law. এই জীবনটা এমন এক আইনা না, যার সামনে আপনি যেমন চেহারা দিয়ে দাঁড়াবেন, সেও আপনাকে ঠিক তেমন চেহারাটাই বলুন যে হাঁটবো না, আমি ভিতরে যাবো না বাইরে যাবো? না, আমি থাকতে তুমি বাইরে যাবে না। সেটা বড় কথা না, কিন্তু মৌমাছি যখন একবার ফুলের গন্ধ পেয়েছে তখন বারবার সে উড়ে যাবে। এই শুকনো ফুলের গন্ধ তার ডানা দুটোকে কোনোদিনও আটকে রাখতে পারে না, কোনোদিন আড়া। জানলেন দামোদর বাবু, আমি বাড়ির জামাই বাবু, আমি এবারে জামাই বাবু।
শুনলে এরপরও তুই ওর সঙ্গে যাবি? আচ্ছা কেন ঘর করবে না বলুন তো? You shut up! তুই আমার সাথে কোনো কথা বলবে না। বৌদি কথা না বললেও যেমন কর্ম তেমন ফল, এই কথা কিছু বুঝতে না পারলেও আমি আজ থেকে হারে হারে বুঝতে পারছি, হারে হারে। ভুবনকে কেউ আর খারাপ করবে বাবু? 5 বছর বয়স। ভরতদাসের বুকের কাশ ওই ভগবানের কোন কেড়ে নিতে পারে না। ভুলে যেও না, সূর্য ডুবতে এখনো অনেক বাকি আছে বৌমা। আমাকে ফেরাবার চেষ্টা করিস না, আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আপনাকে করিস না বাবা। তোর কি হয়েছে তুই আমাকে বল। বলে তুই না, কবে থেকে ভেবে রেখেছি এই গ্রামে একটা সিনেমা হল করব। আজ বাবা বলে দিল কিনা আমায় কোনো টাকা পয়সা দিতে পারবে না। আরে ঠিকই বলেছি, ঠিকই বলেছি। টাকা কি খোলার ভিতরে নিয়ে নিতে নিতে চাইবে তাকে দিয়ে দেবো। কত টাকা লাগবে তুই আমাকে বলতো? মাত্র 60 লাখ টাকা হলেই আমি এই কাজটা শুরু করতে পারি। এই সামান্য টাকাটা তুমি দিতে চাইছো না কাকা? আরে আমার কি টাকার গাছ আছে নাকি রে? তোদের সংসারের জন্য খাটতে খাটতে আমি তো নিজের জন্য কোনোদিন কিছু রাখি। এ টাকা পয়সা যা কিছু আছে সবই তো তোর রে বাবা, তাই দিয়ে এত বড় সংসারটা চলছে। এখন আমি বাড়তি 7 লাখ টাকা কোথায় পাই বলতো বাবা? কেন? আমি ধান মান বিক্রি করেছে 7 লাখ টাকা নিয়ে এলাম, সেটাও সিন্ধুকে আছে। এই, সেই টাকাটা কি আমার সাহায্যের জন্য সিন্ধুকে রেখে দিয়েছে নাকি? সেটা বৌমার টাকা। না 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 না, সে টাকার কোনো অধিকার নেই। আর কত আমি শ্বশুর হয়ে কি করে সেই টাকাটা বৌমার কাছে চাই বলতো? না না না, ঠিক আছে, তুমি কি বলছো? বৌমার কাছে আছে তো কি হয়েছে? যাও তো 7 লক্ষ টাকাটা নিয়ে এসো। না না বৌমা, ওই টাকাটা তুমি আনবে না। ওই টাকায় কারোর কোনো অধিকার নেই। আমি ভুবনকে টাকা দেবো কাকা। যাও অসন্তা, প্লিজ যাও। তোর এই উপকারের কথা আমি জীবনে ভুলব না রে। ফল চালু হলেই আমি তোর সব টাকা শোধ করে দেবো। শোধ করে দিবি মানে? কথাটা বলতে তোর লজ্জা করলো না? এই বাড়িতে থেকে তোর আমার বলে কোনোদিন কিছু আলাদা হয়েছে? তবু সবকিছুর মালিক তো তুমি। আমি শুধু তোর ফোনটা চক্ষের মতো আগলে নিয়েছি। আমি খেয়ে আছি বল। আরে টাকাটা বৌমা নিয়ে আসো, নিয়ে আসো। ওই টাকার আমার কোনো वो टाका एमन जिनिस खुदा से 19-20। ঠিক বলেছো অজন্তা, তুমি ঠিক বলেছো। দেখো না, তোমার কাছে 7 লক্ষ টাকা পড়ে আছে, অথচ টাকার জন্য ভুবন সিনেমা হল খুলতে পারছে না। তাই ভুবন সিনেমা হল খুলবে? তার জন্য সরকারি লাইসেন্সটা পেয়েছো তো? আমি ওটা কিছু জানি না বৌমা। আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি লাইসেন্স আমি পেয়ে গেছি। তাই লাইসেন্সটা আমি বার করে নিচ্ছি। এই হচ্ছে এই লাইসেন্সের কাগজ বৌমা। কই দেখি দেখি দেখি। লাইসেন্স নাম্বার 4092। বাহ, এই তো দেখছি একেবারে পাকা হাতের কাজ। মাত্র 7 লাখ টাকায় কি সিনেমা হল করা যাবে কাকা বাবু? বাকি টাকাটা কাজ শুরু হলে বাকি টাকাটা আমি পেয়ে যাব। আর এই ব্যাংকের সঙ্গে তার কথা বলে সেই কাগজপত্র রেডি করে নিচ্ছি বৌমা। ও বাবা, এটাও তো দেখছি বেশ পাকা হাতের কাজ। তুমি তাহলে টাকাটা ভুবনকে দিয়ে দাও। না রাহুল না, এই বাবার হাত থেকে টাকা নিয়ে আমি শুভ কাজটা শুরু করতে চাই। বাহ, এই তো উপযুক্ত ছেলের মতো কথা। অজন্তা, অজন্তা তুমি টাকাটা কাকার হাতে তুলে দাও। এর মধ্যে আবার আমাকে টেনে আনছিস কেন রে বাবা? দাঁড়াও দাঁড়াও বাবা, 1
মিনিট দাঁড়াও। বলুন, তোমার ঘড়িতে এখন কটা বাজে বৌমা? আপনার ঘড়িতে যটা বাজে আমার ঘড়িতেও ঠিক তটাই বাজে, 5:40। ঠিক বলেছো বৌমা, ঠিক বলেছো। পঞ্জিকায় লিখেছে আর সূর্য অস্ত যাবে 5:45। আর পঞ্জিকায় লেখা আছে এই সময়টা নাকি খুব ভালো। তাই? কিন্তু কাকাবাবু, আকাশে যে সূর্যটাকে কখনোই আটকে রাখা যায় না কাকাবাবু। সেটা যেমন সময় অস্ত যায়, তেমন আবার নিজে থেকে কিন্তু আকাশে উঠেও যায়। না, ঠিক ঠিক। কিন্তু তুমি আজকে পঞ্জিকার নিয়ম মেনে এত বড় কাজটা করলে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবান যেন তোমাকে সবসময় ধর্মের পায়ে মাথা নত করার এমন সুযোগ দেয় বৌমা। যাও, চল রে বোন। টাকাটা আমার ঠাকুরের পায়ে দিয়ে তারপর আমি তুলে দেবো তোমায়। কথায় বলে যথা ধর্ম তথা জয়। চল ভুবন, চল, যথা ধর্ম। যতই তুমি ধর্মের কথা বলো না কেন, ওই সিনেমা হল করতে আমি তোমাকে কিছুতেই দেব না, কারণ ওই টাকাটা আবার আমার কাছেই ফিরে আসবে। আরে বাবা, আমি যে সংসারের লক্ষ্মী, তাই লক্ষ্মী ছাপি থেকে কিছু চলে গেলে সেটা যে আবার লক্ষ্মী ছাপিতেই ফিরে আসে। তাহলে সেই সন্ধ্যা পর্যন্ত আমি দুটো ভাত পেলাম না কেন? আবার আবার আমাকে জ্বালাতে চলে এসেছেন। আচ্ছা, ভাত না দিলেও একটু ভদ্রভাবে কথা। কেন ভদ্রভাবে কথা বলতে যাব কেন? আচ্ছা আচ্ছা, আপনার ভাতটা তো ওই রান্নাঘরে বাড়া আছে, আপনি নিজের হাতে একটু খেয়ে নিন না। আপনার ওই হাতে কি পোকা পড়েছে? পোকা? উনি ভিখারি নন, উনি আমার না, মানে উনি এবারে মালিক। উফ, আচ্ছা মালিক হোক আর যাই হোক, আমি এইসব জ্বালাতন কেন সহ্য করতে যাব বলো তো? কারণ তুমি এবারে বউ। বউ বলে যেন সমস্ত দাসঘর আমি একাই লিখে রেখে, ওসব আমি পারবো না। তাছাড়া যা ছেলে সে বুঝবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝবো, কারণ এই লোকটা আমার বাবা বাবা বাবা। আমি নিজেকে একটা অন্ধকার করে বন্দি রেখেছিলাম বাবা। আজ তুমি সেই ঘরে টিআইটাকে ঢুকে দিয়েছো। আমাকে তুমি ক্ষমা করো বাবা কি তার সন্তানের কোনো দোষ দেখতে পাবো? আজ আমি তোমাকে নিচে হাতে খাইয়ে দেবো। চলো বাবা। চলো বাবা চলো, আজ তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। বাবা যেন এখনো না খেয়ে বসে আছে আর কি। আরে তখন যে বললে আরে বাবা, ওটা তো আমার 16 গলার আর একটা নমুনা মাত্র। আর সেটার মজা একমাত্র বাবা আর আমিই বুঝবো, তুমি বুঝবে না। কিচ্ছু বোঝার দরকার নেই রে বা, কিচ্ছু বোঝার দরকার নেই। আয়, তোরা দুজনে আমার বুঝে আয়। এই মরা নদীতে বান দেখেছে, তোদের দুজনকে মুখে জড়িয়ে ধরে সেই নদী একবার সার্থকতার সাগর সংগ্রামে গা ভাসাবে। সে সংগ্রামে